বিভিন্ন জায়গায় নারীদেরকে বিভিন্নভাবে হয়রানির মুখোমুখি হতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে এখন আর নারী বান্ধব নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীরা তো সকল ধরনের সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত, এটি আমি মনে করি। একজন ছেলে আর একজন মেয়ে গল্প করার সময় আরেকজন শিক্ষার্থী এসে কেন তাকে বলবে যে এখানে বসে গল্প করা যাবে না, আপনারা ক্যাম্পাসের কিনা, মানে এটা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজ না। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে যেভাবে হয়রানি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বা ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে সমস্ত ফেসবুক গ্রুপ আছে বা সামনাসামনি ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় নারীদেরকে বিভিন্নভাবে হয়রানির মুখোমুখি হতে হচ্ছে, এবং সবগুলো ঘটনার প্রেক্ষিতেই আসলে আমার এই মন্তব্যটি করা যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে এখন আর নারী বান্ধব নেই। এখন বিশ্ববিদ্যালয়টা তো আসলে সবার জন্য, আমাদের যারা পুরুষ শিক্ষার্থী রয়েছেন এবং নারী শিক্ষার্থী রয়েছেন সবার জন্য আসলে সমান অ্যাক্সেস হওয়া উচিত সবগুলো প্রশাসনিক এবং আবাসিক যে এরিয়াগুলো রয়েছে সেগুলোতে। কিন্তু দেখা যাচ্ছে যে নারীরা আসলে কার্জনে বা কলা ভবনে, মল চত্বরে, ভিসি চত্বরে যেখানেই যাচ্ছে বিভিন্ন সময় আসলে বিভিন্ন অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। এবং আপনি জেনে থাকবেন কিছুদিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়েরই সেন্ট্রাল ফিল্ডে নারীদের সন্ধ্যার পরে যাওয়ার একটা নিষেধাজ্ঞা আরোপ করা হয়, অলিখিত নিষেধাজ্ঞা, যার পরে আমাদের ক্যাম্পাসেরই আমরা কয়েকজন শিক্ষার্থী সেটার প্রতিবাদ জানাই। এবং এরপরে দেখা যাচ্ছে যে কিছুদিন আগে আমাদের কার্জনে আমাদের একটা ছোট ভাই তার বান্ধবীকে নিয়ে সময় কাটাচ্ছিল, সেই সময়েও আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই আমাদের আরেকজন সিনিয়র সেই মুহূর্তটির ভিডিও ফুটেজ ধারণ করে ফেসবুক গ্রুপে পাবলিক পরিসরে ছড়িয়ে দেয়, যেটি ওই যেই বন্ধুটি রয়েছিল তাদের আসলে প্রাইভেসি ব্রিচ করেছে বলে আমরা মনে করি। তো সবগুলো বিষয় মিলিয়ে এবং বিভিন্ন সময় দেখা যায় যে ভিসি চত্বরে বসে কেউ হয়তো তার বন্ধুর সাথে দাঁড়িয়ে কথা বলছে বা বসে গল্প করছে, সেই মুহূর্তগুলোর ছবিও আসলে তুলে বা ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে এবং বিভিন্ন অপ্রীতিকর নারী বিদ্বেষী মন্তব্য করা হচ্ছে। সন্ধ্যার পরে কেন নারীরা ক্যাম্পাসে ঘুরবে বা রাত 10টার পরে কেন নারীরা ক্যাম্পাসে থাকবে। আগে আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটতো, তবে এত ব্যাপক সংখ্যায় ঘটতো না আর কি। এরপরে যে ঘটনাগুলো দিয়ে আসলে মূলত যে নারীদের যে অবস্থান ক্যাম্পাসে, এটির এত ভয়াবহ অবস্থা হওয়ার কারণ হিসেবে আমি একটা ঘটনাকে এখানে মেনশন করব, সেটা হচ্ছে জুলাইয়ের পরবর্তী সময়ে আমাদের ক্যাম্পাসেরই একজন ছোট বোন, সে ওড়না ছিল না তার গায়ে, তখন আমাদের ক্যাম্পাসেরই লাইব্রেরির একজন সহায়ক বা একজন কর্মকর্তা সে ওই নারী শিক্ষার্থীটিকে হয়রানি করে এবং বিভিন্ন অপ্রীতিকর কথা তাকে বলে এবং কেন সে ওড়না পরে নাই, এই জন্যই আপনারা ধর্ষণের শিকার হন, এই ধরনের মন্তব্য তাকে করা হয়, যেটি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি। তখন ওই যে লোকটি আসলে ওই শিক্ষার্থীকে হ্যারাস করেছে তাকে অ্যারেস্ট করা হয়, শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু নিয়ে যাওয়ার পরপরই একটা বিশেষ গোষ্ঠী কেন তাকে অ্যারেস্ট করা হলো সে বিষয় নিয়ে প্রতিবাদ জানানো শুরু করলো। নারীটিকে যে হয়রানি করা হয়েছে সেটি নিয়ে কোনো প্রতিবাদ আমরা দেখতে পাইনি, বরং হ্যারেজারকে কেন হ্যারেস করার জন্য অ্যারেস্ট করা হয়েছে তাকে সেই কারণে প্রতিবাদ জানানো হয়। এবং শুধু তাই নয়, তারা থানায় গিয়ে একটা মব সৃষ্টি করে এবং সেই হ্যারেজারকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসে ফুলের সংবর্ধনাও দেয়, আমরা সবাই সেটা দেখেছি। এই ধরনের দৃষ্টান্তগুলো যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা ক্যাম্পাসে আমরা দেখি বা আমরা এক্সপিরিয়েন্স করি, এটা আসলে খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক, যেটি আসলে পরবর্তীতে এই যে ঘটনাগুলো ঘটছে নারীদের সঙ্গে ক্যাম্পাসে, সেন্ট্রাল ফিল্ডে নারীরা সন্ধ্যার পরে যেতে পারবে না বা নারীরা রাত 10টার পরে হল থেকে বের হতে পারবে না, কোনো ভেন্যুতে ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে এখন সেখানে তারা পার্টিসিপেট করতে পারবে না, খেলা দেখতে পারবে না, যেখানে একজন পুরুষ শিক্ষার্থী খেলা দেখতে পারছে সেখানে একজন নারী শিক্ষার্থীকে শুধুমাত্র একটা ফুটবল ম্যাচ দেখার জন্য এত সংগ্রাম করতে হচ্ছে। এটা চেয়ে দুঃখজনক আসলে আর কিছু নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীরা তো সকল ধরনের সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত, এটি আমি মনে করি। কিছুদিন আগে আমাদের ক্যাম্পাসে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ডাকসুতে যারা নির্বাচিত হয়েছে তারা শিক্ষার্থীদেরকে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের বিপুল পরিমাণ ভোট তারা পেয়েছে এবং তারা কিন্তু নারী শিক্ষার্থীদের জন্য একটা কমিটমেন্টও দিয়েছে যে নারীদের জন্য নতুন আবাসনের ব্যবস্থা করবে, আবাসন সংকট নিরসনে তারা হোস্টেলের ব্যবস্থা করবে এবং অন্য যেভাবে যেই ইনিশিয়েটিভগুলো নেওয়ার মাধ্যমে নারীদের এই আবাসন সংকটটা নির্মূল করা যায় সে বিষয়ে তারা পদক্ষেপ নেবে। কিন্তু ডাকসুর মেয়াদ অলমোস্ট শেষের দিকে, আমরা এখনো পর্যন্ত সেরকম কোনো ইনিশিয়েটিভ তাদের কাছ থেকে আমরা পাইনি। ডাকসুতে তো আসলে আমরা সবাই জানি শিবির সমর্থিত প্যানেলের ভূমিদশ বিজয় হয়েছে, তারা কিন্তু নারীদের ব্যাপক ভোট পেয়েছে এবং নারীরা তাদেরকে ভরসা করে, তাদের কমিটমেন্টের উপরে ভরসা করে তাদেরকে নির্বাচিত করেছে।
সুতরাং এতগুলো মাস চলে গিয়েছে এবং ডাকসুর মেয়াদও প্রায় শেষের দিকে। আমি মনে করি ডাকসু নারীদের প্রতি যে কমিটমেন্ট দিয়ে নির্বাচিত হয়েছে সেই কমিটমেন্ট রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনিক বেশ কিছু পরিবর্তন দেখেছি। জাতীয় নির্বাচন হওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বডিতে যারা ছিলেন তারা এই মুহূর্তে নেই। তো এরপরও আমি যেটা মন্তব্য করব, ডাকসু চাইলেই আসলে অনেক কিছু করতে পারতো। নারীদের যে সমস্যাগুলো রয়েছে, নারী নিরাপত্তা সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে, আমরা যেই হলগুলো ক্যাম্পাসের বাইরে বা একটু ঝুঁকিপূর্ণ স্থানে যেই হলগুলো রয়েছে, যেমন শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, মৈত্রী হল এবং সুফিয়া কামাল হল, এই হলগুলো কিন্তু বেশ অনেকখানি পথ যাতায়াতের মাধ্যমে শিক্ষার্থীদেরকে মূল ক্যাম্পাসে আসতে হয়। তো সেই পথে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানির শিকার হয়। এখানে মাদকাসক্ত, ভবঘুরে, নেশাখোর লোকজন চলাফেরা করে, যাতায়াতের সময় বিভিন্ন দুর্ঘটনার মুখোমুখি হয়। এবং আপনি জেনে থাকবেন সুফিয়া কামাল হলের সামনে একটা ফুট ওভারব্রিজ রয়েছে, যেটিতে আসলে বিভিন্ন সময় মাদকাসক্ত যারা লোকজন আছে তাদের দখলে থাকে এবং শিক্ষার্থীরা সেটি ব্যবহার করতে পারছে না। এবং ডাকসু এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি, আমরা বারবার সেটি অ্যাড্রেস করার পরেও। এবং শুধু তাই নয়, সুফিয়া কামাল হলের সামনে স্পিড ব্রেকারটি পর্যন্ত নেই, যার কারণে শিক্ষার্থীরা যখন রাস্তা পারাপার হতে যায় তখন বিভিন্ন সময় দুর্ঘটনার মুখোমুখি হচ্ছে। এবং আমরা এই বিষয়ে বারবার যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ডাকসুর দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমরা কাজ করবার চেষ্টা করেছি, সেই অর্থে কিন্তু আমরা সহযোগিতা পাচ্ছি না এবং সমস্যাগুলো এখনো সমাধান হয়নি। আসলে বিশ্ববিদ্যালয় তো একটা মুক্ত চিন্তার জায়গা, এখানে নারী পুরুষ সব শিক্ষার্থী যার যার পছন্দের কাজ করবে। যদিও বিশ্ববিদ্যালয়ে আসলে পড়াশোনা করাটাই এখানকার ম্যানিফেস্ট ফাংশন আমরা বলবো, কিন্তু এর বাইরে আসলে এখানে গবেষণা করা হয়, এখানে রাজনীতি করা হয়, এখানে কেউ ডিবেট করে, কেউ গান করে, যার ইচ্ছে সে প্রেম করবে, যার ইচ্ছে সে রাজনীতি করবে। আসলে এখানে যারা আমরা পড়তে আসি সবাই আমরা ম্যাচিউরড, সবাই আমরা অ্যাডাল্ট, আমরা সবাই বুঝি। সো আমাদেরকে আসলে অন্য কেউ এসে বলে যেন না দেয় যে আমরা কি করব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা করবে, সে কেন একজন ছেলে আর একজন মেয়ে গল্প করার সময় আরেকজন শিক্ষার্থী এসে কেন তাকে বলবে যে এখানে বসে গল্প করা যাবে না, আপনারা ক্যাম্পাসের কিনা? মানে এটা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজ না।